কিন্তু পুলিশের অভিযান চলমান থাকা সত্ত্বেও কেন কমছে না মাদকের কেনাবেচা? কৌশলে এমন প্রশ্ন করতেই বাসিন্দাদের কথায় বেরিয়ে এলো থলের বিড়াল। ঢাকায় মাদকের অন্যতম হটস্পটগুলোর একটি পল্লবীর মিল্লাত ক্যাম্প। ছোট্ট এই এলাকাকে কেন্দ্র করে রয়েছে হাজারের বেশি মাদক বিক্রেতা। গাঁজা থেকে শুরু করে ইয়াবা এমনকি হেরোইন বিক্রির হাট বসে এই এলাকায়। এই অন্ধকারের ভেতরের সত্য উন্মোচনে মিল্লাত ক্যাম্পের ওপর চোখ রেখেছিল নিউজ 24। বিস্তারিত দেখুন সাজ্জাদ হোসেনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার বাবু। ক্যাম্পের প্রবেশ মুখে ঢুকতেই নজর কাড়ল কয়েকজন পুলিশ সদস্যের তৎপরতা। ঘটনার উপর একটু মনোযোগ রাখতেই বোঝা গেল মাদক সহ এক যুবককে হাতে নাতে আটক করা হয়েছে। বাইরের চিত্র দেখে ভেতরকার পরিস্থিতি বোঝা বেশ মুশকিল। পুলিশকে পাশ কাটিয়ে তাই ক্যাম্পের একটা গলির ভেতরে ঢুকে পড়া। সেখানে প্রবেশ করতেই পুরো দৃশ্যপট যেন পাল্টে গেল। গলির একটু ভেতরে ঢুকতেই নজর কাড়ল দুই মাদক ব্যবসায়ীর হট্টগোল। হট্টগোল এড়িয়ে গলির শেষ দিকে পৌঁছাতেই নজর কাড়ল আরেকটি চমকপ্রদ দৃশ্য। পুরো গলি জুড়েই বিক্রেতার অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মাদকসেবীদের। মাদকসেবী ও বিক্রেতাদের ভিড় দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই বাইরে চলছে পুলিশের অভিযান। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই চলছে এই ব্যবসা। আমি 30 বছর এই জায়গায়, আমি ছোট থেকে দেখতেছি। কিন্তু পুলিশের অভিযান চলমান থাকা সত্ত্বেও কেন কমছে না মাদকের কেনাবেচা? কৌশলে এমন প্রশ্ন করতেই বাসিন্দাদের কথায় বেরিয়ে এলো থলের বিড়াল। দেশের মাদক নির্মূলের দায়িত্ব মূলত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের। মাদক নিয়ন্ত্রণে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান থাকার পরও মাদকের এত বিস্তার ঘটল কিভাবে? সংকটটাই বা কোথায়? আমরা আমাদের ক্ষুদ্র জনবল নিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়মিত অভিযান করার, নিয়মিত মামলা করার। এনফোর্সমেন্ট দিয়ে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। তো মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু যত অভিযানই করেন আপনি সাকসেসফুল হতে পারবেন। স্থানীয় বাসিন্দাদের কথাই স্পষ্ট, মিল্লাত ক্যাম্পের মাদক ব্যবসা ফুলে ফেপে ওঠার পেছনে ভূমিকা রয়েছে প্রশাসনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের। সে কারণেই যুগের পর যুগ মিল্লাত ক্যাম্প যেন থেকে গেছে অদৃশ্য নিয়ন্ত্রণের আওতায়। এই নিয়ন্ত্রণ ভাঙবে কবে, সেটাই এখন বড় প্রশ্ন। সাজ্জাদ হোসেন, নিউজ 24, ঢাকা।